ভাই তুমি কথা বললো না ভাই, একদম তুমি কথা বললো না। এটাতে কি মাপেন বলেন আপনি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদক দূর করতে। মেহেরপুরে, যেহেতু মেহেরপুর সীমান্ত সংলগ্ন একটি জেলা, এখানে মাদকের অনুপ্রবেশ ঘটছে সবচেয়ে বেশি। আমরা সেই হিসেবে আমাদের কার্যক্রমও দিনে এবং রাতে অব্যাহত রেখেছি। গোপন সংবাদ পাই যে নবী হোসেন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সম্প্রতি তার বাসস্থান পরিবর্তন করেছে, নতুন একটি স্থানে গিয়ে বসবাস শুরু করে। আমরা খোঁজ খবর নিই এবং আবিষ্কার করি যে ওয়াবদা মোড়ের কাছাকাছি একটা বসত বাড়িতে তারা নতুন করে ভাড়া যায় এবং সেখানে নতুন করে তারা তুমুল ভাবে ব্যবসা শুরু করেছে। আমরা সে অস্ত্র শস্ত্র সঙ্গে রাখে বলে আমরা যেহেতু নিরস্ত্র একটা বাহিনী, আমরা সেনাবাহিনীকে জানাই। এখানকার সেনা মেজর রাব্বি স্যারকে জানাই। রাব্বি স্যার তখন আমাকে বললেন যে আমরা সহযোগিতা করছি, আপনি নিশ্চিন্তে অভিযান করতে পারেন। আমরা ভোরবেলায় 5টার সময় আমরা সেনা পাই এবং তাদেরকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। এই অভিযানের শেষে আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করি যে নবী পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে নবী পালিয়ে গেছে, আমরা তাকে ধরতে পারিনি। কিন্তু বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে সে পালিয়ে গেছে, কিন্তু তার বাড়িতে 130 গ্রাম হেরোইন পাওয়া গেল। তার স্ত্রী এবং সন্তানের কাছে 130 গ্রাম হেরোইন পাওয়া গেল এবং সেই সাথে নগদ হেরোইন বিক্রয়ে লব্ধ টাকা 62,830 টাকা আমরা উদ্ধার এবং জব্দ করি। হেরোইন জব্দ করি 130 গ্রাম এবং আরেকটা সেটা হচ্ছে আশ্চর্যজনক, সে কত বড় ব্যবসায়ী যে তার কাছে দুটো ওজন হেরোইন পরিমাপক অত্যন্ত সূক্ষ্ম 0.01 গ্রাম পর্যন্ত ওজন পরিমাপ করা যায় এমন দুটো ডিজিটাল নিক্তি পাওয়া গেল। তো এই মাপের একজন হেরোইন ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করতে সফল হয়েছি। আমার সহকর্মীদের আন্তরিক চেষ্টা এক্ষেত্রে অবশ্যই প্রশংসার যোগ্য। সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত প্রশংসার যোগ্য।